শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা চতুর্বিংশ পরিচ্ছেদ। হরি শব্দের নানা অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জম পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার চতুর্বিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীকৃষ্ণের গুণমহিমা ইত্যাদি বর্ণনা করে ইত্থম্ভূত গুণ হরি, এখন এই হরি শব্দের অর্থ করিতেছেন। হরি শব্দের অর্থ ঋ ধাতু থেকে হরি শব্দ নিষ্পন্ন। ঋ ধাতুর অর্থ হচ্ছে হরণ করা, সুতরাং যিনি হরণ করেন তিনি হচ্ছেন হরি। ইহাই হচ্ছে হরি শব্দের মুখ্য অর্থ বা স্বরূপগত অর্থ, যে যিনি হরণ করেন তিনি হরি। এখন এই যে যিনি হরণ করেন, কি হরণ করেন, কিভাবে হরণ করেন, এই সমস্ত বিভিন্ন ভাবের বা বিভিন্ন কথার বিভিন্ন রকম ভাবে অর্থ হতে পারে। এই জন্যে প্রভু বলছেন হরি শব্দের নানা অর্থ, অনেক রকমের অর্থ হরি শব্দ থেকে আসতে পারে, কিন্তু দুইটি হচ্ছে মুখ্যতম। বহুবিধ অর্থের মধ্যে অনেকই মুখ্য, কিন্তু তার মধ্যে মুখ্যতম হইতেছে দুইটি, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ অর্থ হচ্ছে দুইটি। সে অর্থ দুইটি কি? এক হচ্ছে সর্ব অমঙ্গল হরে, যিনি সর্ব অমঙ্গল হরণ করেন তিনি হরি, আর যিনি প্রেম প্রদান করে মন হরণ করেন বা মন হরণ করে প্রেম প্রদান করেন তিনি হচ্ছেন হরি। হরি শব্দের এই দুইটি অর্থ হচ্ছে মুখ্যতম, অর্থাৎ অর্থ তো অনেক, তার মধ্যে অনেকগুলি মুখ্য অর্থ আছে, আবার সেই মুখ্য অর্থের মধ্যে এই দুটি অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো মুখ্য অর্থ দুটি কি তা বলছেন, যিনি হরণ করেন তিনি হরি। মুখ্যতম অর্থে তিনি কি হরণ করেন না, প্রথম হচ্ছে সমস্ত অমঙ্গল হরণ করেন, আর দ্বিতীয়ত মন হরণ করেন। কিভাবে না, প্রেম প্রদান করে। এই দুইটি হরি শব্দের মুখ্যতম অর্থ। জীব হচ্ছে স্বরূপত শ্রীকৃষ্ণের দাস, এটা যে জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। অনাদিকাল থেকে জীব দাস রয়েছে, দাস আছে, দাস থাকবে। কিন্তু এই যে নিত্য কৃষ্ণ দাস, জীবের যে স্বরূপ, স্বরূপের বিস্মৃতি হয়ে গেছে, নিজের স্বরূপ ভুলে গেছে। কিসের জন্যে? মায়ার প্রভাবে, মায়াবদ্ধতায়। তাহলে মায়াবদ্ধ জীব অনাদিকাল থেকেই জীব, অর্থাৎ জীব স্বরূপে নিত্য দাস, কিন্তু সেই অনাদিকাল থেকেই নিজের স্বরূপটি বিস্মৃত হয়ে আছে। তার মূল কারণ শ্রীকৃষ্ণ বিস্মৃতি। এখন শ্রীকৃষ্ণের দাস যে, শ্রীকৃষ্ণের বিস্মৃতি, নিজের স্বরূপের বিস্মৃতি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণেরও বিস্মৃতি হয়ে গেল। এখন তার ফলে কি হলো? মায়ার প্রভাব এসে পড়ল, মায়ার কবলে কবলিত হয়ে গেল। আর মায়া তাকে তার যে স্বরূপের স্মৃতিকে আবরণ করে দিল, আবৃত করে দিয়ে নিজের স্বরূপের স্মৃতি নাই, দেহে আত্মবোধ, অর্থাৎ দেহই আমি, এই স্মৃতি জাগিয়ে দিল। শ্রীকৃষ্ণ বিস্মৃতি হলো। এখন নিত্য দাস কার দাস সে সম্বন্ধে বিস্মৃত হয়ে গেল, দাসত্ব বিস্মৃত হয়ে গেল। নিজের স্বরূপ অর্থাৎ এই দেহ ইন্দ্রিয় ইত্যাদি, এটাই হচ্ছে দেহই হচ্ছে আমি, আর দেহ সম্বন্ধীয় ইত্যাদি হইতেছে আমার। এই আমি আমার, এই তার মধ্যে জাগরিত হয়ে গেল।
শ্রীকৃষ্ণের বিস্মৃত হয়ে গেল, শ্রীকৃষ্ণের সম্বন্ধে কিছু আর স্মৃতিতে নেই, নিজ সম্বন্ধে নিয়ম। এখন জীবের স্বরূপগত ধর্মে জীব তো আনন্দের প্রেয়াসী, আনন্দ চায়, সুখ চায়, সেইটি তো বিদ্যমান রয়েছে, সেটি তার স্বরূপগত ধর্ম। সুখ চায়, এখন সুখ তো চায়, আর নিজের স্বরূপের বিস্মৃত হয়ে গেছে। স্বরূপ কি না দেহ, কাজে সুখ চাই মানে দেহের সুখ চাই। এখন এই দেহের সুখ, দেহ ইন্দ্রিয়াদের সুখ, এটাই তার কাম্য, এবং সেই জন্যই সে চেষ্টা করছে। এটাই হচ্ছে জীবের বাস্তবিক অমঙ্গল। কেননা শ্রীকৃষ্ণ বিস্মৃতির দরুন শ্রীকৃষ্ণ সেবা সুখ, যেটি নিত্য শাশ্বত, যেটি তার স্বরূপগত ধর্ম, যেটি তার স্বরূপগত প্রাপ্য বস্তু, যে সুখ, যে আনন্দ, যেটা সে চায়, কিন্তু যেহেতু নিজের স্বরূপ বিস্মৃতি, এই জন্যে প্রকৃত সুখ যে কি, কি যে সে চায়, কিসে সে প্রকৃত সুখী হবে, সেটিও বিস্মৃত হয়ে গেছে। তার পরিবর্তে শ্রীকৃষ্ণ সেবা সুখের পরিবর্তে মায়ার কবলে পতিত হয়ে, মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে, মায়ায় মুগ্ধ হয়ে সে নিজের দেহেন্দ্রিয়াদি ইত্যাদির সুখের মধ্যেই নিজের সুখ প্রাপ্তি হবে, এই অনুসন্ধানে সেই চেষ্টাতে নিরন্তর নানাবিধ সুখের পরিবর্তে দুঃখ যন্ত্রণাই ভোগ করিতেছে। শ্রীকৃষ্ণের যে দুটি গুণ মায়াবদ্ধ জীবকে তার স্বরূপে আনয়নপূর্বক শ্রীকৃষ্ণ চরণ সেবারূপ যে আনন্দ, যাহা নিত্য শাশ্বত, যাহা তার স্বরূপগত প্রাপ্য, সেটি দিতে পারে, সেই দুইটি গুণই হচ্ছে জীবের সম্বন্ধে শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রীহরির মুখ্যতম গুণ। এই দুইটি গুণকে উপলক্ষ করেই হরি শব্দের মুখ্যতম অর্থ দুটি করেছেন। প্রথমত তিনি সর্ব অমঙ্গল হরণ করেন। আর জীবের সর্ব অমঙ্গল কি? সর্ব অমঙ্গলের যে মূল কারণ, মূল হেতু, তা হইতেছে মায়ার বন্ধন, মায়ার প্রভাব। এই মায়ার প্রভাব যদি দূরীভূত হয়ে যায়, মায়ার মুগ্ধতা দূরীভূত হয়ে যায়, তাহলে কি হবে? স্বরূপের স্মৃতি জেগে যাবে। আমি যে কৃষ্ণের নিত্য দাস, এই স্মৃতি যখনই জেগে যাবে, তখন আমি দাস, আমার কি কর্ম, সেটি স্মৃতিতে জাগবে। নিজের স্বরূপ জাগলেই নিজের স্বরূপের কি কাজ, সেটি জাগবে। আমি কৃষ্ণের দাস, কাজে কৃষ্ণের সেবাই আমার স্বরূপগত ধর্ম, সেই সেবা বাসনা জেগে যাবে। কাজেই মায়াবন্ধনই হইতেছে জীবের সমস্ত কিছু অমঙ্গল, অর্থাৎ এই যে তিতাব জ্বালায় সংসারের নানাবিধ দুঃখ যন্ত্রণা ইত্যাদি যে সে ভোগ করিতে বাধ্য হইতেছে, তার মূল কারণ হচ্ছে এই মায়াবন্ধন। এই মায়াবন্ধন যা সমস্ত অমঙ্গলের হেতু, সেটি তিনি দূর করে দেন। আর দ্বিতীয়ত, মায়া থেকে জীবকে মুক্ত করে দিলেন ঠিকই, মুক্ত করে দিলে তারপরে যেটি, দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে প্রেম প্রদান করেন, সচরণ সেবা দিয়ে ধন্য এবং কৃতার্থ করেন। অর্থাৎ তার যে দাসত্ব, যে কর্ম অর্থাৎ সেবা, সেই সেবাটি তাকে প্রদান করেন। এখন সেবা করতে গেলে তো প্রেম চাই, প্রেম বিনা তো, প্রীতি বিনা তো সেবা হবে না। এখন সেই প্রেম বা সেই স্মৃতি, যেহেতু নিত্য দাস, সেবা তার নিত্য ধর্ম, কাজে যে প্রেমও তার নিত্য, অনাদিকাল থেকেই তার চিত্তে অধিষ্ঠিত আছে, কিন্তু সেই সেবাটি বিক্ষিপ্ত হয়ে আছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবার বদলে দেহ ইন্দ্রিয়াদির সেবার বাসনা তার চিত্তে ছিল। কাজেই সেইটি দেহ ইন্দ্রিয়াদির সেবা বাসনাটাকে দূরীভূত করে সেখানে নিজের যে চরণ সেবা, সেটি প্রদান করেন। অর্থাৎ তার জন্য প্রেম প্রীতি, যেটি তার হৃদয়ে নিত্য শাশ্বত অনাদিকাল থেকে আছে, সেটিকে প্রকাশিত করেন। যেটি শশুক বাসনার আবরণে আবরিত ছিল, সেই শশুক বাসনাটি সরে গেল, কারণ মায়াবন্ধন যেই সরে গেল, শশুক বাসনা সরে গেল, চিত্ত শুদ্ধ হয়ে পবিত্র হয়ে গেল। সেই চিত্তের যে নিত্য যে শ্রীকৃষ্ণ প্রীতি, সেটি জাগরিত হয়ে গেল। তাই বলছেন যে মায়াবন্ধন থেকে মুক্ত করে তাকে প্রেম দেন এবং সচরণ সেবা দিয়ে ধন্য এবং কৃতার্থ করেন। কেবল মায়া মুক্ত করেই যদি তিনি ক্ষান্ত হতেন,
তাহলে জীবের প্রতি তার যে করুণার বিশেষ পরিচয় সেটি পাওয়া যেত না। কেননা মায়াবন্ধন তো অনেকভাবেই হয়। সাধারণত যে চতুর্বিধ যে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার মধ্যে মোক্ষ প্রাপ্তি অর্থাৎ মুক্তি প্রাপ্তি হলেই সাযুজ্য মুক্তিতেও মায়ামুক্ত হয়ে যাচ্ছে। আত্মান্তিক দুঃখ নিবৃত্তি অর্থাৎ সর্ব অমঙ্গল তার দূরীভূত হয়ে যাচ্ছে, ব্রহ্মে সে লীন হয়ে যাচ্ছে সাযুজ্য মুক্তি পেয়ে। কিন্তু মায়ামুক্ত হলে কি হবে? শ্রীকৃষ্ণ চরণ সেবা তো সে পাচ্ছে না। স্বরূপানুবন্ধী যে কর্তব্য, যে সেবা, সেবা সুখ তো সে পাবে না। ব্রহ্ম সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয়ে ব্রহ্মানন্দ প্রাপ্ত হয়ে ব্রহ্মানন্দ পাবে, নিরবিচ্ছিন্ন একটি আনন্দ সে অনুভব করবে, কিন্তু সেটি তো সর্বোত্তম নয়। শ্রীকৃষ্ণ সেবা সুখ নয়, যেটা তার স্বরূপগত ধর্ম। কাজেই মায়ামুক্ত করলেই তিনি জীবের প্রতি যে তার করুণা, সেটার বিশেষ পরিচয় হচ্ছে না। কেননা সাযুজ্য মুক্তি প্রাপ্ত জীব মায়ামুক্ত, তথাপি শ্রীকৃষ্ণ চরণ সেবারূপ যে অনির্বচনীয় যে আনন্দ, সে আনন্দ আস্বাদন থেকে সে বঞ্চিত। এই জন্য বলছেন, যিনি হরণ করেন তিনি হচ্ছেন হরি। হরণ করা অর্থ চুরি করা, তা না হলে হরি শব্দের মোটামুটি অর্থ হচ্ছে চোর। তবে সাধারণ চোরে আর শ্রীকৃষ্ণরূপ চোরে অর্থাৎ হরিতে পার্থক্য অনেক। সাধারণ চোর কি করে? গৃহস্থের ঘরের যে জিনিসপত্র যা আছে সেগুলি নিয়ে যায়, অর্থাৎ গৃহস্থ যা যা মূল্যবান বলে মনে করেন, অতি যত্নের সংগোপনে রাখে, সেইগুলি সে চুরি করে নিয়ে যায়। সাধারণ চোরের কাজ কি? গৃহস্থের যা সম্পত্তি আছে সেগুলি নিয়ে গেল, কিন্তু পরিবর্তে তো সাধারণ চোর কিছু দিয়ে যায় না, কিছু রেখেও যায় না। ব্যস্ততাবশত শীত কাটার যন্ত্র আদি এটা হয়তো ফেলে রেখে যেতে পারে, পূর্বকালে যেরকম চোরে ছিল। গৃহে প্রবেশ করার উদ্দেশ্যে যে সমস্ত সামগ্রী বা যন্ত্রপাতির প্রয়োজন লাগে সেগুলি ভুলবশত ফেলেও যেতে পারে, কিন্তু এছাড়া গৃহস্থের কাজে লাগবে এমন ধরনের কোনো কিছু তো চোর ফেলে যায় না। এবং গৃহস্থের যে সমস্ত যদি ভুলবশত কিছু ফেলে রেখে যায় সেগুলি কাজে তো লাগে না, যদি সেগুলি রক্ষা করতে হয় গৃহস্থের, তাহলে তাতে গৃহস্থের আরো অসুবিধাই হয়। কিন্তু এই শ্রী হরিরূপ যে চোর, এনার স্বভাব হচ্ছে অদ্ভুত চোর। জীব সংসারে মায়িক বস্তুকেই উপাদেয় বলে মনে করেন, এবং মায়িক বস্তুতে তাহার যে আসক্তি, সেই আসক্তিটাই হচ্ছে মুখ্য উপাদেয়ের কারণ। যদি আসক্তি না থাকে তাহলে সে বস্তু তার কাছে কখনোই উপাদেয় বা প্রীতিকর, সুখকর কখনোই হয় না। তাইলে মায়িক বস্তুতে তার যে সুখ প্রাপ্তি, তার মূল কারণ হচ্ছে আসক্তি। মায়িক বস্তুতে যে আসক্তি, সেটাই হচ্ছে তার মুখ্য। শ্রীহরি জীবের কি করেন? এই যে উপাদেয় বস্তু অর্থাৎ মায়িক বস্তুতে যে আসক্তি, এই আসক্তিটিকে হরণ করে নেন। কোনো বস্তুকে হরণ করেন না, হরণ করার কোনো প্রয়োজন হয় না, কেননা আসক্তি হরণ করলেই সেই বস্তু স্বাভাবিকভাবেই তার আর রুচিকর প্রীতিকর থাকে না। আর এই যে মায়িক বস্তুতে আসক্তি, এই আসক্তিটি তিনি হরণ করলেন, কিন্তু হরণ করে তার পরিবর্তে তিনি যা রেখে গেলেন, যেটা সাধারণ চোর যেমন হয়তো ব্যস্ততার ফলে ভুল করে রেখে যেতে পারে, শ্রীহরি কিন্তু তা নয়, কোনো ভুল করে নয়, মানে স্বতঃপ্রবৃত্ত হয়েই মায়িক বস্তুতে আসক্তি তিনি হরণ করে নিয়ে তার পরিবর্তে চিত্তে তিনি যেটা দেন সেটাও আসক্তি, কিন্তু সে আসক্তিটি কৃষ্ণে আসক্তি, কৃষ্ণে প্রীতি, কৃষ্ণ প্রেম। মায়িক বস্তুর আসক্তি হরণ করে নিয়ে তিনি কৃষ্ণের প্রতি আসক্তি অর্থাৎ কৃষ্ণ প্রেম, সেটি জীবের চিত্তে রেখে দেন। তার ফলে কি হয়? জীবের শ্রীকৃষ্ণ চরণ সেবায় আসক্তি অর্থাৎ চরণ সেবার যে অপূর্ব মাধুর্য, সেটি আস্বাদন করতে পারেন। আর যাহার আস্বাদন মাধুর্যের নিকটে
এই মায়িক বস্তুর প্রাপ্তিতে যে সুখানুভব, সে তো অতি দূরের কথা। স্বর্গাদের অমৃত অতি তুচ্ছ, এমনকি মোক্ষানন্দ অর্থাৎ ব্রহ্মানন্দ, তাও অতি তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। জয়ীছে তৈছে জয়ী কই করে স্মরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। এখন হরি যে কিরূপে সর্বমঙ্গল হরণ করেন তার কিঞ্চিত দৃষ্টান্ত এই পয়ারের এবং অবশিষ্টাংশের পরবর্তী পয়ারে তিনি বলছেন জয়ীছে তৈছে জয়ী কই করায় স্মরণ। যে কোনো রূপে যেমন তেমন ভাবে, হেলায় হোক, শ্রদ্ধায় হোক, স্তুতি ছলে হোক, নিন্দার ছলে হোক, সূচি অবস্থায় হোক, অসুচি অবস্থায় হোক, শুভ সময় হোক বা অশুভ সময় হোক, জয়ীছে তৈছে যেমন তেমন ভাবে, যে কোনো ভাবে, যে কোনো লোক, জয়ী কই অর্থাৎ যে কেহ, যে কোনো ভাবেই হোক না কেন, শ্রীহরির স্মরণ করলেই চারিবিধ পাপ তার দূরীভূত হয়ে যাচ্ছে। যে কেউই, বৈষ্ণব হোক, অবৈষ্ণব হোক, হিন্দু হোক, অহিন্দু হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, রোগী হোক, নিরোগী হোক, ধনী হোক, নির্ধন হোক, জয়ী কই, যে কেউ হরিস্মরণ করবেন তার চারিবিধ পাপ থেকে মুক্ত হবেন। কারণ শ্রীহরির স্মরণে দেশ, কাল, পাত্র, অবস্থা কোনো কিছুরই অপেক্ষা নাই। দেশকাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয় হরিস্মরণ মাত্রই। এই যে চারিবিধ পাপ তার করে সংহরণ। চারিবিধ পাপ, পাতক, উপপাতক, অতিপাতক এবং মহাপাতক, এই চারিবিধ পাতক, অথবা এটাও বলা যায় চারিবিধ পাপ, অপ্রারব্ধের ফল, ফলনমুখ, বীজ এবং কুটম, এই চারি রকমের পাপ। অপ্রারব্ধ ফল অর্থাৎ যা এখনো, যার কোনো বিচারই হয় নাই, হিসাবই হয় নাই, যেগুলো, যে সমস্ত কর্মফলের বিচার হয়ে যায়, তার ফল নির্দিষ্ট হয়ে যায়, তাকে বলা হয় প্রারব্ধ। এবং সেই ফল ভোগের নিমিত্তই জীব দেহপ্রাপ্ত হয়, দেহপ্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করে সেই যে নির্দিষ্ট ফল, সেই ফল ভোগ করতে থাকে, তাকে বলে প্রারব্ধ। প্রারব্ধ কখনো খণ্ডন হয় না, খণ্ডন করা যায় না। এখানে বলছেন অপ্রারব্ধ ফল, যার কোনো হিসাবই হয় নাই, যেটি শুধু মানে সঞ্চিত রয়েছে। ফলনমুখ অর্থাৎ যেটি প্রারব্ধ, যেটির ফল নির্দিষ্ট হয়ে গেছে, ভোগ শুরু হবে আর কি, অর্থাৎ জন্মগ্রহণ করবে। প্রারব্ধ সেটাই যার ফল নির্দিষ্ট হয়ে গেছে, যে এই কর্মের জন্য তোমাকে এই ফল ভোগ করতে হবে, সেটি হচ্ছে ফলনমুখ, মানে সেটি নির্দিষ্ট হয়ে গেছে, তার ফল এবার ফলতে শুরু করবে। বীজ হচ্ছে বাসনাময়, বাসনার মধ্যে যাহা লুক্কায়িত আছে। জীবের অনাদিকাল থেকে ভোগ বাসনা, আর এই ভোগ বাসনার নিমিত্ত নানাবিধ কর্ম সে সদা সর্বদাই করে। এই যে নানাবিধ কর্ম করছে তার মূলে হচ্ছে বাসনা, আর এই কর্মের ফল তাহলে বাসনার মধ্যেই নিহিত থাকছে। তাহলে সেই যে বীজ বলছে সেই সমস্ত কর্মকে যা বাসনাময়, যা বাসনার মধ্যে নির্দিষ্ট আছে, বাসনা অনুযায়ী সে সেই কর্ম করবে এবং তার ফল পাবে। আর কুটস্থ হচ্ছে যা এখনো ফল নির্দিষ্ট হয় নাই, সেটার ফল এবার বিচার হবে, তাহা হচ্ছে কুটস্থ। আর অপ্রারব্ধ তো বলা হচ্ছে
যাহা এখনো কুটাদি রূপে কার্য অবস্থা প্রাপ্ত হয় নাই, যাটি সম্বন্ধে এখনো কোনো হিসাব কাসাবে আসে নাই। কর্ম হয়েছে, সেটি এখনো সঞ্চিত আছে এবং সেটি থেকে ছাটাই ঘাটাই করে কোনটা সৎকর্ম, কোনটা অসৎকর্ম, কোনটার ফল কোনটা, সেগুলি সব বিচার আছে, এগুলি পরে হবে। সেগুলি হচ্ছে কুটস্থ। তাহলে এই যে 4 রকমের ফল হলো, অর্থাৎ প্রথম হচ্ছে ফলোন্মুখ, যেটি প্রারব্ধ। দ্বিতীয়টি হচ্ছে কুটস্থ, অর্থাৎ প্রারব্ধের পূর্ব প্রারব্ধভাবে উন্মুখ হয়ে আছে। তৃতীয় হচ্ছে বীজ, অর্থাৎ বাসনার মধ্যে যেটি এখনো সংশ্লিষ্ট হয়ে আছে। আর হচ্ছে অপ্রারব্ধত্ব, যাহা এখনো কুটাদি রূপে কার্য অবস্থা প্রাপ্ত হয় নাই। এই যে 4 প্রকার, পাপ বা কর্মফল, অথবা পাতক, উপপাতক, অতিপাতক, মহাপাতক, এই 4বিধ পাতক। পাপাদির নাশ অবশ্য শ্রীহরি স্মরণের মুখ্য ফল নয়, তবুও বলছেন জয়িছে তৈছে জয়ী কই করে স্মরণ, 4বিধ পাপ তার পরে সংহরণ। তা হরণ করে নেন, শ্রীহরি হরণ করে নেন। যদিও এই পাপাদির নাশ শ্রীহরি স্মরণের মুখ্য ফল নয়, আনুষঙ্গিক ফল। মুখ্য ফল হচ্ছে প্রেম ও প্রাপ্তি। দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতে, যথাগ্নি সুসমৃদ্ধার্চি করত্যাংশি ভস্মসাৎ, তথা মদ বিষয়া ভক্তি রুদ্ধবৈ নাংশি কৃষ্ণ সহ। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, প্রজ্বলিত অগ্নি যেমন সমস্ত কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, তদ্রূপ আমার বিষয়ক ভক্তি সমস্ত পাপকে নিঃশেষ রূপে দগ্ধ করে। এই যে জয়িছে তৈছে জয় কই করায় স্মরণ, তার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতী, যে মদ বিষয়ক ভক্তি, অর্থাৎ আমাকে স্মরণ করলেই সেটা ভক্তি। শ্রী ভগবত সম্বন্ধনীয় যে কোনো কার্য তাহাই ভক্তি বলে পরিগণিত হবে। তাহাতে সমস্ত পাপ নিঃশেষ রূপে দগ্ধ হয়ে যায়, তা যার কোনো শেষ থাকে না। তবে করে ভক্তিবাধক কর্মবিদ্যা নাশ, শ্রবণান্তের ফল প্রেমা করে প্রকাশ। নিজ গুণে তবে হরে দেহেন্দ্রিয় মন, ওইছে কৃপালু কৃষ্ণ, ওইছে তার গুণ। এখন বলছেন, যেভাবে যদি কেউ শ্রীহরির স্মরণ করেন, তাহলে 4বিধ পাপ নাশ হয়। তাহলে 4বিধ পাপ যখন নাশ হয়ে যাবে, তখন কি হয়? তখন প্রভু কি করেন? ভক্তিবোধক কর্মবিদ্যা নাশ। ভক্তি বাধক, ভক্তি যাহা ভক্তির বিঘ্নকারী, ভক্তি অঙ্গ যাজনে অর্থাৎ ভগবত স্মরণে মননে তাহাতে বাধা জন্মায়, ভক্তি উন্মেষের পক্ষে বিঘ্নকারক। কারণ মায়াবদ্ধ যে ভক্তি তো নাই, যে কোনোভাবে হয়তো ভগবত স্মরণ হলো, অর্থাৎ ভক্তির উন্মেষের সূচনা হচ্ছে, সেইতে যাতে বাধা সৃষ্টি করে ভক্তির বাধক, সেই যে কর্মাবিদ্যা, অর্থাৎ কর্ম এবং অবিদ্যা, তাই সন্ধি করে হচ্ছে কর্মাবিদ্যা। এই কর্মবিদ্যা অর্থাৎ কর্ম এবং অবিদ্যা, সে দুটিকে নাশ করে। কর্ম নাশ করে, কর্ম সে শুভই হোক আর অশুভই হোক, সমস্ত কর্মই কিন্তু ভক্তির বাধক। কারণ বলা হয়েছে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভা শুভ কর্ম। কারণ কর্মের ফল জীবকে ভোগ করতে হবে। যাহা নিজ সম্বন্ধ নিয়ে, অর্থাৎ নিজের সম্বন্ধে নিজের উদ্দেশ্যে যাহা কিছুই করা যাবে তাহাই কর্মপদবাচ্য, সেটা ভক্তি হবে না। ভগবত উদ্দেশ্যে যাহা করা যাবে সেটাই হচ্ছে ভক্তি। সে যাই হোক, স্মরণ মনন থেকে শুরু করে দেহ ইন্দ্রিয়ের মানে বাহ্যিক কর্ম হোক, যাই হোক, যদি ভগবত উদ্দেশ্য হয় তাহা হবে ভক্তি, আর নিজের উদ্দেশ্য হয়
নিজের কোনো লাভ পূজা প্রতিষ্ঠা বা নিজের কিছু প্রাপ্তির উদ্দেশ্যে হয়, তা হবে কর্ম। তো সে কর্ম শুভই হোক, অর্থাৎ তার ফলে সে সুখ প্রাপ্তি হোক, অথবা দুঃখ অশুভই হোক, দুঃখ প্রাপ্তি হোক। সুখ প্রাপ্তি অর্থাৎ যাগযজ্ঞ ইত্যাদি যে সমস্ত কর্ম যার ফলে সে স্বর্গ সুখ পাবে বা তার থেকে আরো উত্তম লোকের উত্তম সুখ ভোগ করবে, সেই উদ্দেশ্যে সেগুলি সব শুভ কর্ম। কিন্তু শুভ কর্ম হলেও তাহা বন্ধনের কারণ, তাহা কৃষ্ণ ভক্তির বাধক। কেননা কৃষ্ণ সম্বন্ধনীয় কর্ম তো তাহা নয়। নিজ সম্বন্ধনীয় যাহা যে সমস্ত কর্ম, তাহাতে নিজ সম্বন্ধনীয় অর্থাৎ নিজ সুখ বাসনার আরো বৃদ্ধি হতে থাকে। অগ্নিতে ইন্ধন জোগাড় দিলে যেমন অগ্নি আরো বৃদ্ধি পায়, সেই রকম নিজ সুখ বাসনার সম্বলিত যাহা, অর্থাৎ একটা বাসনা পূর্তি করতে যে কর্ম করতে হয়, সেটি হলে, সেই বাসনার পূর্তি হলে, সুখ প্রাপ্তি হলে সঙ্গে সঙ্গে আরো বাসনার সৃষ্টি, সুখভোগ বাসনার সৃষ্টি হয়ে যায়। এই জন্য বলছেন ইহা কৃষ্ণ ভক্তির বাধক, শুভ কর্মই হোক আর অশুভ কর্মই হোক। তা এটা হচ্ছে কর্ম। এই কর্ম কৃষ্ণ ভক্তির বাধক, শুভ হোক অশুভ হোক, তাহাকে নাশ করেন আর অবিদ্যাকে নাশ করেন। অবিদ্যা কি? রজস্তমময়ী মায়ার নাম হচ্ছে অবিদ্যা। সত্যরজতম এই ত্রিগুণাত্মক যে মায়া, তাহাকে বলা হয় অবিদ্যা। এই মায়াজনিত যে অজ্ঞান, তাহা শ্রীকৃষ্ণ বিষয়ের অজ্ঞান, অর্থাৎ শ্রীকৃষ্ণ বহির্মুখতা সাধক জ্ঞান, যাহাতে শ্রীকৃষ্ণ বহির্মুখতাকে বৃদ্ধি করে, ভগবত উন্মুখতা যাহাতে করতে দেয় না, সেই যে জ্ঞান, তাহা বাস্তবিক অজ্ঞান। অর্থাৎ জড়জাগতিক সুখ ভোগ বিষয়ক যত সমস্ত জ্ঞান, তাহা হচ্ছে বাস্তবিক অজ্ঞান, তাহা মায়ারই মানে প্রভাব, তাহার নাম হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা শ্রীকৃষ্ণ বহির্মুখতা সাধক জ্ঞান, অর্থাৎ ত্রিগুণাত্মিকা মায়াকেই বলা হচ্ছে অবিদ্যা। তাহলে এই মায়াকে নাশ করে, মায়ার প্রভাবকে নাশ করেন, কর্মকে শুভাশুভ কর্মের বাসনা, সে কর্ম সব নাশ করেন, আর মায়ার যে মুগ্ধতা, তাহাকে নাশ করেন। তার পরিবর্তে এগুলোকে তো বিনাশ করলেন, তার পরিবর্তে কি করেন? শ্রবণাদ্যের ফল প্রেমা করয়ে প্রকাশ। শ্রবণাদ্যের অর্থাৎ শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গের, নববিধা ভক্তি অঙ্গ যাজন করলে ঠিক ঠিক মতো তার কি হয়? তার ফল হচ্ছে প্রেম প্রাপ্তি। যে শ্রীকৃষ্ণ প্রেম শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠানের ফলে হৃদয়ে উন্মেষিত হয়, কারণ এই যে কৃষ্ণ প্রেম, এ তো নিত্য সিদ্ধ, এ তো সাধ্য বস্তু নয়, অর্থাৎ কোনো কর্মের ফলে এটি অবশ্যই প্রাপ্ত হব, অর্থাৎ কর্মের ফল নয়, যাহা কোনো কর্মের ফল তাহাই হচ্ছে সাধ্য। কিন্তু এই কৃষ্ণ প্রেমটি কোনো কর্মের ফল নয়, ইহা স্বপ্রকাশ তত্ত্ব। তাই বলছেন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, অকৈতব কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। কাজেই এটি শ্রবণ আদি অর্থাৎ শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গ অনুষ্ঠান ঠিক ঠিক মতো করতে থাকলে, জীবের যে চিত্ত ধীরে ধীরে শোষক বাসনা শূন্য হতে থাকলে, অর্থাৎ শুদ্ধ হতে থাকলে, সেই শুদ্ধ চিত্তে সেই অকৈতব কৃষ্ণ প্রেম সেটি আপনা আপনি উদিত হয়। তাহলে এই নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠানের ফলে কি হচ্ছে? হৃদয়ে সেই প্রেমটি উন্মোষিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, অর্থাৎ হরিস্মরণের ফলে সেই প্রেম চিত্তে প্রকাশিত হয়। হরিস্মরণের ফলে প্রথমে কর্ম এবং অবিদ্যায় দুটি বিনাশ করে চিত্ত শুদ্ধ করে সেই চিত্তে প্রেমকে প্রকাশিত করেন। তাহলে হরিস্মরণের ফলে প্রথমে আনুষঙ্গিকভাবে চারিবিধ পাপ নষ্ট করে দিলেন, তারপরে কি করলেন? যত শুভাশুভ কর্ম বাসনা অনাদিকাল থেকে যা চিত্তে বিদ্যমান আছে, সেই কর্মবাসনা দূর করলেন। তারপরে শ্রীকৃষ্ণ বিষয়ে যে বহির্মুখতা সাধক যে জ্ঞান, যা অবিদ্যা অজ্ঞান, সেটাকে দূরীভূত করলেন। তার ফলে
চিত্ত বিশুদ্ধ হয়ে গেল, সেই চিত্তকে বিশুদ্ধ করে সেই চিত্তে সেই অনাদি সিদ্ধ প্রেম প্রকাশিত হলো, প্রকটিত হলো। ইহাই হচ্ছে বাস্তব কথা। কাজেই প্রেম দিয়া হরে মন, অর্থাৎ মন হরণ করে সঙ্গে সঙ্গে প্রেম দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে, সেটি সর্বাবস্থায় সিদ্ধ নয়। এই প্রক্রিয়ার ফলে, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে যে প্রেম প্রাপ্ত হয়, আর সেটা হয়, সেটা যখন তিনি প্রকট লীলাতে সাক্ষাৎ আছেন, তখন কিন্তু এই যে প্রক্রিয়াটির আর সময় লাগে না, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, অর্থাৎ চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে, প্রেম প্রকাশিত হচ্ছে মুহূর্তের মধ্যে। যখন শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে প্রকট লীলা করেছেন, তখন প্রভুর এই যে গুণ, এটি প্রকাশিত ছিল। কিন্তু এখন অপ্রকট লীলায় এখন হরি স্মরণ করতে হবে। এখন হরি স্মরণের ফলে হবে সমস্ত কিছু, কিন্তু প্রেম প্রাপ্তি হবে, কিন্তু একটি প্রক্রিয়ায়, অর্থাৎ ক্রম অনুসারে হবে। কেননা চিত্তশুদ্ধ না হলে তো প্রেম প্রকটিত হবে না। আর চিত্তশুদ্ধ হওয়ার জন্য তাকে ভোজন করে এই শুভাশুভ কর্মবাসনা, প্রথমে পাপ নষ্ট করতে হবে, তারপরে শুভাশুভ বাসনা কর্মবাসনা নষ্ট করতে হবে, তারপরে যে শ্রীহরির বিষয়ে যে বহির্মুখতা, যে বহির্মুখতার কারণেই এত মায়ামুগ্ধতা, মায়াবদ্ধতা, সেই বহির্মুখতা সাধক যে জ্ঞান, সেটিকে দূরীভূত হবে। সমস্ত কিছু নাশ হয়ে যাওয়ার পরে চিত্ত বিশুদ্ধ হলে তবে সেই প্রেম প্রকটিত হবে। তাহলে শ্রবণার্থের ফল প্রেমা। এর ফল, এর অর্থ কেউ এরকমও করেন যে শ্রবণাদি সাধন ভক্তিতে রুচি জন্মিয়ে তাহাতে প্রবর্তিত করেন। তৎপরে শ্রবণাদি সাধন ভক্তির ফল প্রেমকে তার হৃদয়ে প্রকাশ করেন। কোনো কোনো ক্ষেত্রে এই অর্থ সঙ্গত হতে পারে, কিন্তু ইহাকে এই পয়ারের একমাত্র অর্থ যদি ধরতে হয়, তাহলে শ্রবণাদি যে নববিধা ভক্তি অঙ্গ, সেই ভক্তি অঙ্গ যাজনের আর ততটা অপেক্ষা থাকে না। শুধুমাত্র হরি স্মরণ করলেই, স্মরণ প্রভাবেই সে কৃষ্ণ প্রেম পেয়ে যায়। কিন্তু শ্রবণাদি নববিধা ভক্তি অঙ্গ সকলের সহায়তা ব্যতীত, অর্থাৎ সাধন ব্যতীত হরিস্মরণ স্বতন্ত্রভাবে কৃষ্ণ প্রেম দিতে পারেন না। কিন্তু শ্রীমন মহাপ্রভু বলেছেন এক অঙ্গ সাধনের দ্বারাও কৃষ্ণ প্রেম মিলতে পারে। এখন স্মরণ, নববিধা ভক্তির একটি অঙ্গ স্মরণ আছে, শ্রবণ কীর্তন স্মরণ। স্মরণ তো নববিধা ভক্তিরই একটি অঙ্গ। সুতরাং কেবল শ্রীহরি স্মরণের মাধ্যমেও প্রেম মিলতে পারে, সেটি হবে না তা তো নয়। বিশেষত ছিল ঠাকুর মহাশয় এই স্মরণকেই রাগানুগ সাধনের মুখ্য অঙ্গ বলেছেন। সাধন ও স্মরণে লীলা ইহাতে না করো হেলা, বা মনের স্মরণ প্রাণ। রাগবর্ম চন্দ্রিকাতেও এই কথাই বলেছেন যে একমাত্র স্মরণের মাধ্যমেই হবে, স্মরণের প্রভাবেই হবে। সেটা ঠিক কথা, কিন্তু যতক্ষণ চিত্ত শুদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেই প্রেম সেই চিত্তে প্রকাশিত হতে পারবে না। নববিধা শ্রবণাদি নববিধা ভক্তি অঙ্গ যাজন করুক, অথবা শুধুমাত্র এক অঙ্গ শরণাঙ্গ ভজন যাজন করুক, সেই শরণাঙ্গ ভজন যাজন করলেও তার কৃষ্ণ প্রেম মিলতে পারে চিত্তশুদ্ধির পরে। যে কোনো ভাবে ভক্তি অঙ্গ যাজন করে এক অঙ্গ সাধনের ফলে হোক বা বহু অঙ্গ সাধনের ফলেই হোক, চিত্ত শুদ্ধ হলে সেই চিত্তেই কৃষ্ণ প্রেম প্রকাশিত হবে। তবে নিজ গুণে তবে দেহ ইন্দ্রিয় মন, ওইছে কৃপালু কৃষ্ণ, ওইছে তার গুণ। হৃদয়ে প্রেম প্রকাশ করলেন, হৃদয়ে প্রেম প্রকাশ করে তারপরে কি বলছেন? নিজ গুণে তবে হরে দেহ ইন্দ্রিয় মন। শ্রীকৃষ্ণ নিজের গুণ মাধুর্য দ্বারা
দেহকে হরণ করেন, ইন্দ্রিয়কে অর্থাৎ চক্ষু কর্ণ ইত্যাদি যে বহিরিন্দ্রিয় যা বাইরের বস্তুতেই আবদ্ধ থাকেন, আসক্ত থাকেন, সেটাকে হরণ করেন এবং সেই সঙ্গে সঙ্গে মনকেও হরণ করেন। মন বলতে অহংকার, চিত্ত, চারটি যে অন্তর ইন্দ্রিয়, তাকেও হরণ করেন। দেহ হরণ করেন মানে দেহে যে আমি আমার এই যে বোধ, এই যে ভাব, দেহাত্ম বোধ যেটি, সেটিকে হরণ করে নেন। অর্থাৎ এই দেহ আমি, এই স্মৃতি আর থাকে না। সেখানে স্মৃতি আসে এই দেহ হচ্ছে শ্রীকৃষ্ণের, তার দাস। দেহ আমি, এটি আর এই স্মৃতি থাকে না, দেহাত্মবোধটি দূরীভূত হয়ে যায়। আর দেহের যে বহির ইন্দ্রিয়, চক্ষু কর্ণ ইত্যাদি, এই ইন্দ্রিয়গণ আর তখন এই প্রাকৃত দেহাত্মবোধ হলে, দেহটি আমি বোধ হলে, দেহের সঙ্গে ইন্দ্রিয় ইত্যাদিও আমার, এবং যেহেতু এটি প্রাকৃত, এই প্রাকৃত দেহেন্দ্রিয়াদির সঙ্গে প্রাকৃত মায়িক বস্তুরই সংযোগ, অপ্রাকৃত বস্তুর সংযোগ হতে পারে না। এই জন্যে সেই বাহ্যিক বস্তুতে তার যে আসক্তি বা তার যে আকর্ষণ, সেই চক্ষুরাদি ইন্দ্রিয়গণকে প্রাকৃত বস্তু থেকে আকর্ষণ করে শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় বিষয়ে, শ্রীকৃষ্ণ সেবা সম্বন্ধনীয় বিষয়ে, অর্থাৎ এক কথায় ভক্তি অঙ্গ ইত্যাদি বিষয়ে নিযুক্ত করে দেন। শ্রীকৃষ্ণের রূপাদি দর্শনে চক্ষুকে নিযুক্ত করেন, নাম গুণাদি শ্রবণে কর্ণকে নিযুক্ত করেন, চরণে তুলসী আদির আঘ্রাণে নাসিকাকে নিযুক্ত করেন, মহাপ্রসাদাদি গ্রহণে কিংবা নাম রূপ গুণীলাদি কীর্তনে জিহ্বাকে নিযুক্ত করেন, প্রসাদী চন্দন মালাদি ইত্যাদি ধারণের মাধ্যমে যে ত্বক ইন্দ্রিয় তাকে নিযুক্ত করেন। আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে চতুর্থী অন্তরিন্দ্রিয়, তাকে শ্রীকৃষ্ণের নাম গুণ লীলাদি স্মরণ মনন ইত্যাদিতে নিযুক্ত করেন। আমি পণ্ডিত, আমি মূর্খ, আমি ধনী, আমি দরিদ্র ইত্যাদি যে অহংকার, অভিমান, তাহা সর্বতভাবে দূরীভূত হয়ে গিয়ে আমি কৃষ্ণের দাস, এই অভিমান, অহংকারাত্মিকা বৃত্তির কাজ জন্মিয়ে দেন। অল্পভাগ্যে নাহি হয় দাস অভিমান। কাজেই এইভাবে তিনি সমস্ত অমঙ্গল হরণ করে জীবের হৃদয়ে প্রেম প্রকাশ করেন এবং জীবের স্বরূপের স্মৃতি জাগিয়ে দেন। শ্রীকৃষ্ণ এই রকম কৃপালু, করুণাময়, আর এই রকম হচ্ছে তার গুণ। চারি পুরুষার্থ ছাড়াই গুণে হরে সবার মন, হরিশব্দের এই মুখ্যার্থ করিল লক্ষণ। জীবের সাধারণত চারি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম্য, ক্রিয়াই হচ্ছে কামনার বস্তু। এই চতুর্বিধ পুরুষার্থের প্রাপ্তির যে বাসনা যা জীবের, সেটিকে সম্যক রূপে দূরীভূত করে দেন। হরে সবার মন, অর্থাৎ সকলের মন, এমনকি শ্রীকৃষ্ণের নিজের মন পর্যন্ত নিজের গুণে মুগ্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণের এই জাতীয় গুণেরই মহিমা বর্ণনা হচ্ছিল। তো শ্রীকৃষ্ণের এই জাতীয় গুণ যে নিজেকে পর্যন্ত, নিজেও নিজের গুণে মুগ্ধ হয়ে যান। শৃঙ্গার রসরাজ মূর্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। এই পর্যন্ত হরিশব্দের মুখ্য অর্থ তিনি বর্ণনা করলেন। এখন আত্মারাম শব্দের মোট 11টি পদ বলা হয়েছে। সে 11টি পদের আলাদা আলাদা এক একটা পদের অর্থ করছেন। হরিশব্দের অর্থ গেল। এখন রইল চ শব্দের অর্থ। চ অপি দুই শব্দ অব্যয় হয়, যেই অর্থে লাগাইয়ে সেই অর্থ কয়। দুটি অব্যয় পদ রয়েছে, একটি চ, একটি হচ্ছে অপি। তথাপি চকারের কহে মুখ্য অর্থ সাত। চকারের চটি যেহেতু অব্যয়, যেখানে লাগানো যায় সেখানেই অর্থ প্রকাশ করে, কিন্তু তবুও বলছেন প্রভু যে মুখ্য হচ্ছে সাতটি অর্থ। চান্না চয়ে সমাহারে অন্যান্যার্থে চ সমুচ্চয়ে যত্নান্তরে তথা পাদ পূরণে অপ্যবধারণে।
চ এবং অপি শব্দের অর্থ করছেন। চ শব্দের মুখ্য অর্থ হচ্ছে সাতটি। একতরের প্রাধান্যে, সমাহারে অর্থাৎ একত্রীকরণে, পরস্পরার্থে, সমুচ্চয়ে অর্থাৎ পূর্ববাক্যের পরবাক্যের অনুবর্তনে, যত্নান্তরে, শ্লোকের পাদ পূরণে এবং নিশ্চয়ার্থে এই চ শব্দের প্রয়োগ হয়ে থাকে। অপি শব্দের মুখ্য অর্থ সাত বিখ্যাত। অপি সম্ভাবনা, প্রশ্ন, শঙ্কা, গড়হা, সমুচ্চয়ে তথা যুক্ত পদার্থেষু কামাচার ক্রিয়া সূচক। অপি শব্দেরও বহু অর্থ থাকা সত্ত্বেও সাতটি মুখ্য আছে। এই সাতটি অর্থ অর্থাৎ সম্ভাবনা, প্রশ্ন, শঙ্কা, নিন্দা, সমুচ্চয়, যুক্ত পদার্থ এবং কামাচার ক্রিয়া, এই সাত অর্থে অপি শব্দ প্রযুক্ত হয়। এই একাদশ পদের অর্থ নির্ণয় এবে শ্লোকার্থ করি যাহা যে লাগয়। এইভাবে প্রভু একাদশটি পদের এইভাবে ভিন্ন ভিন্ন অর্থ করলেন। এইবার ভিন্ন ভিন্ন অর্থ এক অর্থের সঙ্গে আর এক অর্থের সংযোগের মাধ্যমে যেভাবে অর্থ প্রকাশিত হচ্ছে তাই এখন বলছেন। ব্রহ্ম শব্দের অর্থ তত্ত্ব সর্ববৃহত্তম, স্বরূপ ঐশ্বর্য করি নাহি যার সম। আত্মা শব্দের যে সাত অর্থ বলেছেন তার একটা অর্থ ব্রহ্ম। এখন ব্রহ্ম বলতে কি বুঝাচ্ছেন? ব্রহ্ম অর্থাৎ বিন্ন যুক্ত মন কর্তৃবাচ্যে, বিন্ন ধাতু থেকে কর্তৃবাচ্যে ব্রহ্ম শব্দ নিষ্পন্ন হয়। ভিন্ন ধাতু হচ্ছে বর্ধনে, বড় হওয়ায় বা বড় করার বিষয়। তাহলে যিনি নিজে বড় হন এবং অপরকেও বড় করেন তিনি হচ্ছেন ব্রহ্ম। বৃংহতি বৃংহরতি চ। ব্রহ্ম শব্দের একটি অর্থ হলো বড়, যাহার বড়ত্ব অন্য নিরপেক্ষ, অর্থাৎ যিনি সকল বিষয়ে সকল অপেক্ষা বড় তিনি হচ্ছেন ব্রহ্ম। তাই এই পয়েন্টে বলা হচ্ছে ব্রহ্ম শব্দের অর্থ তত্ত্ব সর্ববৃহত্তম, যিনি সর্বাপেক্ষা বৃহত্তম বড় তত্ত্ব তিনি হচ্ছেন ব্রহ্ম। স্বরূপ ঐশ্বর্য অর্থাৎ কিসে কিসে বড় বলছেন? স্বরূপে এবং ঐশ্বর্যে। স্বরূপেও তাহার সমান কেউ নাই, স্বরূপে এবং ঐশ্বর্যেও তাহার সমান কেউ নাই। তাই স্বরূপে এবং ঐশ্বর্যে যিনি সর্বাপেক্ষা বড় তিনি হচ্ছেন ব্রহ্ম। সেই ব্রহ্ম শব্দে কহে স্বয়ং ভগবান, যাহা বিনু কালত্রয়ে বস্তু নাহি আন। ব্রহ্ম শব্দে স্বয়ং ভগবানকে বুঝায়। ব্রহ্ম শব্দের একটি অর্থ বলা হয়েছে বৃংহয়তি, যিনি অপরকে বড় করেন। যিনি অপরকে বড় করেন তাহার অবশ্যই বড় করবার শক্তি আছে। সুতরাং ব্রহ্ম স্বশক্তিক, তিনি নিঃশক্তিক নয়। ব্রহ্ম শব্দের আরেকটি অর্থ হচ্ছে বড়। তাহলে শক্তি আদিতে যিনি সর্বাপেক্ষা বড় তিনি ব্রহ্ম, কিন্তু যিনি শক্তি আদিতে সর্বাপেক্ষা বড় তাহাকেই বলা হয় স্বয়ং ভগবান, কারণ সবার থেকে বড় তিনি স্বয়ং ভগবান। সুতরাং ব্রহ্ম শব্দের স্বয়ং ভগবানই সূচিত হচ্ছে। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব, তিনি সাকার, তিনি সশক্তি। যাহা বিনু অর্থাৎ কালত্রয়ে অতীতে বর্তমানে এবং ভবিষ্যতে যে ব্রহ্ম স্বয়ং ভগবান ব্যতীত অপর কোনো বস্তুই নাই, অর্থাৎ ব্রহ্ম ব্যতীত অপর কোনো বস্তুরই অন্য নিরপেক্ষ সত্তা নাই, থাকতে পারেও না। এবং তিনি ত্রিকাল সত্য নিত্য, ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালই তিনি সত্য নিত্য সত্য শাশ্বত। ব্রহ্ম যে স্বজাতীয় বিজাতীয় ভেদ শূন্য তাই বলা হচ্ছে। এই পয়রার্থের স্থলে কোনো কোনো গ্রন্থে দেখা যায় তিন কালে সত্য সেই শাস্ত্র প্রমাণ। আবার
একথাও বলা আছে কোথাও কোথাও যে অদ্বিতীয় জ্ঞান যাহা বিনু নাহি আন। তা পরবর্তী শ্লোকে উদ্ধৃত করার তাৎপর্য হচ্ছে এই যে অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রহ্ম, সেই ব্রহ্মকেই উপাসনা ভেদে কেউ নির্বিশেষবাদীগণ তাহারা নির্বিশেষ ব্রহ্ম বলেন, কেউ অর্থাৎ যাহারা যোগীগণ তাহারা সেই ব্রহ্মকেই পরমাত্মা বলেন, আবার কেহ অর্থাৎ ভক্তগণ তারা সেই ব্রহ্মকেই ভগবান বলে থাকেন। তাহলে ব্রহ্ম আত্মা ভগবান। তার কারণ হচ্ছে যার যেরকম উপাসনা, যিনি যে রূপে ব্রহ্মকে পেতে ইচ্ছা করেন, উপাসনার মাধ্যমেই তো পাওয়া, ব্রহ্ম সেই রূপেই তাকে কৃপা করে থাকেন। এই জন্য উপাসনা ভেদে ভিন্ন ভিন্ন সাধকের নিকটে একই ব্রহ্ম ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হন, প্রকটিত হন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞান মার্গ, যোগ মার্গ এবং ভক্তি মার্গ, এই তিন মার্গের সাধনের একই সেই স্বয়ং ভগবান, সেই ব্রহ্ম, তিনি তিন রূপে প্রকাশিত হন। ব্রহ্মরূপে জ্ঞান মার্গ সাধক অর্থাৎ জ্ঞানীগণের নিকটে, আত্মা পরমাত্মা রূপে যোগীগণের নিকটে এবং ভগবান রূপে ভক্তগণের নিকটে। সেই অদ্বয় তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, তিন কালে সত্য সেই শাস্ত্র পরমান। ব্রহ্ম শব্দে যে অদ্বয় জ্ঞান তত্ত্বকেই বুঝাচ্ছেন, কিন্তু ব্রজেন্দ্র নন্দনেই সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব। সুতরাং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেই ব্রহ্ম শব্দের চরম তাৎপর্য। এখানে কোন কোন গ্রন্থে যাহা বিনু কালত্রয় বস্তু নাহিয়ান এরকম পাঠ আছে। একই কথা, অতীত বর্তমান এবং ভবিষ্যতে পরম ব্রহ্মই হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণই হচ্ছে একমাত্র সত্য বস্তু, নিত্য বর্তমান। তিন কালে অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতে এই তিন কালে শ্রীকৃষ্ণই সত্য, ইহাই হচ্ছে সমস্ত শাস্ত্রের প্রমাণ। শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্ত দিয়েছেন, অহমেবাসমে নান্যৎ যৎ সদসৎ পরম পশ্চাদহং যদে তচ্চ যবশিষ্যেত সহস্মহম। কাজে পূর্বে তিনিই ছিলেন, মধ্যেও তিনিই আছেন এবং ভবিষ্যতে তিনিই থাকবেন, তিনি ছাড়া আর কোনো কিছুই নাই। ব্রহ্ম শব্দের অর্থাৎ আত্মা শব্দের যে ব্রহ্ম অর্থ নিয়ে এই ব্যাখ্যা করলেন এবং নির্ণয় হলো শেষমেশ যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব পরম ব্রহ্ম। তিন কালে যিনি বিদ্যমান, তিনি ছাড়া অন্য কিছু অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এরপরে আত্মা শব্দের যে আত্মা অর্থ, আত্মা শব্দে কহে কৃষ্ণ বৃহত্তত্ত্ব সর্বব্যাপক সর্বসাক্ষী পরম স্বরূপ। সেই অর্থ আত্মা শব্দের আত্মা নিয়ে যে অর্থ নিয়ে যে বলছেন, একই অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই তিন নামে অভিহিত হন। উপাসনা বেদে সাধকের নিকটে অদ্বয় জ্ঞান তত্ত্বই এই তিন রূপে আত্মপ্রকট করলেও এই তিনটি শব্দের চরম তাৎপর্য যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেটি দেখাচ্ছেন। ব্রহ্ম শব্দের তাৎপর্য যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেটি তো পূর্বে বলা হলো। এখন পরমাত্মা শব্দের তাৎপর্যও যে শ্রীকৃষ্ণ সেটি দেখাচ্ছেন এই আত্মা শব্দে এই পয়ের মাধ্যম দিয়ে। আত্মা অত যুক্ত মন করতে পারছে। অর্থ ধাতু হচ্ছে বন্ধনে, অর্থ
আপূর্বক অধাতুর মন প্রত্যয়। তাহলে আ হচ্ছে, আয়ের অর্থ হচ্ছে সম্যক, অত ধাতু হচ্ছে বন্ধনে। তাহলে যিনি সম্যক রূপে বন্ধন করেন তিনি হচ্ছেন আত্মা। যিনি সকলকে ব্যাপিয়া অবস্থান করিতেছেন, তাহার দ্বারা সকলেই সম্যক রূপে বদ্ধ হতে পারেন, একেবারে সর্বদিকে আবদ্ধ হতে পারেন, তাহলে যিনি সর্বব্যাপক তত্ত্ব তিনি হচ্ছেন আত্মা। আবার যে যাহা করিয়াছে, করিতেছে বা করিবে, অথবা যাহা ভাবিয়াছে, ভাবিতেছে বা ভাবিবে, তাহা যিনি জানতে পারেন, তদ্বারাও সকলকে সম্যক রূপে বদ্ধ করেন। কারণ তিনি যখন সকল কিছুই জানেন, সমস্ত ক্রিয়া বা চিন্তার সাক্ষী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তখন এমন কোনো ফাঁকা স্থান নাই যার দ্বারা তার নিকট থেকে কেউ নিজেকে অব্যাহতি পেতে পারে। সুতরাং যিনি সর্বসাক্ষী তিনি হচ্ছেন আত্মা। তাহলে সর্বব্যাপকত্বের এবং সর্বসাক্ষিত্বের পরাকাষ্ঠা যাতে বিদ্যমান আছে তিনিই হচ্ছেন পরমাত্মা। কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণই সর্বব্যাপক, অর্থাৎ কারণ তিনি আশ্রয়, মূল আশ্রয় তত্ত্ব, সর্বব্যাপক তত্ত্ব, আর সর্বসাক্ষী, যেহেতু তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব এবং ত্রিকাল সত্য। সুতরাং শ্রীকৃষ্ণেতেই পরমাত্মা শব্দের চরম তাৎপর্য। এরূপ অর্থ শ্রীধর স্বামীপাদেরও অনুমোদিত। তার স্বামীপাদ ভাবার্থ দীপিকার টিকাতে প্রকাশিত করেছেন। কৃষ্ণ বৃহত্ত স্বরূপ, স্বরূপে শ্রীকৃষ্ণ সর্বাপেক্ষা বৃহৎ, কারণ তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব, মূল আশ্রয় তত্ত্ব, সমস্ত কিছুই তাহাতে আশ্রিত। তাহলে মূল আশ্রয় তত্ত্ব তিনি হচ্ছেন সর্বাপেক্ষা বৃহৎ, এই জন্য তিনি সর্বব্যাপক। সুতরাং তিনি পরমাত্মা। সর্বব্যাপক অর্থাৎ যিনি প্রাকৃত অপ্রাকৃত সমস্ত জগৎ সকলকেই ব্যাপিয়া অবস্থান করিতেছেন। সর্বসাক্ষী, যিনি সকলের সমস্ত কিছু, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানেন, সবই দেখেন, তিনি হচ্ছেন সর্বসাক্ষী। আর পরমস্বরূপ, যার স্বরূপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সকল স্বরূপের মূল যিনি, যার থেকে অন্যান্য সকলের স্বরূপ প্রকাশিত হয়েছে, তিনি হচ্ছেন পরমস্বরূপ। পরবর্তী যা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা এখানেই বিশ্রাম।